أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত দ্বীনি ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময় জুমার নামাজের পূর্বে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করলেন। কোরআনুল কারীম শোনা আজকে ফরজ। আজকের দিনে 2 রাকাত নামাজ কম করে দিয়ে আল্লাহর কালাম সমবেত হয়ে শুনবে। আর একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি রাষ্ট্রের কোনো দায়িত্বে আছেন, রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্বে আছেন, এমন ব্যক্তি কোরআন বলবে, কোরআনের মূল বক্তব্যগুলো বলবে, আর জনগণ সমবেত হয়ে শুনবে। এটি হলো ফরজ। আজকের দিনে কোরআন শোনা নামাজের আগে, অন্যদিন নামাজের ভিতরে পড়া ছিল ফরজ, আর আজকে নামাজের ভিতরেও পড়া ফরজ, বাইরে আলোচনা করাও ফরজ। ফরজ আমরা তো অনেকে আসি নামাজের ঠিক আগ মুহূর্তে, কোরআন শোনা হল না, আপনি একটা ফরজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আজকে শুক্রবার 2টা ফরজ। একটা হলো নামাজের আগে কোরআন বুঝিয়ে আলোচনা করা ফরজ, আর নামাজের ভিতরে তেলাওয়াত করা ফরজ। সেই জন্য আগে ভাগেই উপস্থিত হতে হয়। যে ব্যক্তি এই কোরআন শুনবেন তার অর্ধেক সওয়াব হলো। ফরজ শোনাটা যে ফরজ, এটার থেকে বঞ্চিত হইল। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনুল কারীম শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। জীবনের কিছু সময় আগে ভাগে আসে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে আপনারা দেখুন, আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ি, এর বাংলাটা বাড়ি পড়ি নেবেন কারো কাছে, কোনো জাননেওয়ালা লোকের কাছে বাংলাটা পড়ি নেবেন, নিয়ে দেখেন তো কোথাও শিরকের কোনো জায়গা, কোনো শব্দ আছে নাকি। সম্মানিত ভাই, আমাদের দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে শিরক আছে, সেটা আপনার সিলেক্ট দিয়ে আপনি গাওয়াচ্ছেন, যেখানে দিয়েছেন সেখানে গাওয়াইতেছে। প্রত্যেকটা জায়গায় এটা খালা হ্যাঁ পাওয়া লাগতেছে, খালা হ্যাঁ পাওয়া ফরজ। এমন শিরক সেটা বসি পাওয়া দাম, খালা হ্যাঁ পাওয়া দাম। আর আপনার এই মিলেদের ভিতরে যারা একটাকে নাজাইজ মনে করেন যে দরুদ ইব্রাহিম করবেন, মিলাদ করবেন না, একেবারে ঘৃণিত কাজ বলে এটা, তা তাদেরকে বলেন তো যে শিরকের কোনো শব্দ এখানে আছে নাকি। সম্মানিত হয়ে রাসূল আমাদের নেতা, সাইয়্যিদিনা আমাদের নেতা। সম্মানিত ভাইরা,
এই যে একক কণ্ঠে গান, সমবেত কণ্ঠে গান, খাড়া হ্যাঁ গান, বসি গান, এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার থাকে। আজ যে আইন মানলে কাফের হবে, আজকে তো এক বাক্যে সমস্ত আলেমকে একদিনে খাড়া হওয়া উচিত ছিল যে জাতীয় সঙ্গীত থেকে সেরেক পাল্টানো হোক, সেরেক মুক্ত সঙ্গীত তৈরি করা হোক। সেটার ব্যাপারে এক প্ল্যাটফর্মে বলবি নাই। সম্মানিত হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে নবীজির উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য প্রাণ ভরা বড় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে গেল। গতদিনে আমরা আলোচনায় ছিলাম সূরাতুল বালাদ। এখানে আমরা আলোচনা আসছি যে আল্লাহ বলছেন যে দুইটা চোখ দিয়েছে, দুইটা ঠোঁট দিয়েছে, আমি কি তার জন্য সৃষ্টি করি নাই চক্ষু, দুইটা চোখ? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিয়েছে। চোখ দিয়ে দেখিয়ে আল্লাহর সৃষ্টি এটা দেখিয়ে ভালো মন্দ যাচাই করবে, বিচার করবে, সঠিকটা গ্রহণ করবে। চোখ, চোখ যার নাই সে বোঝে তার কাছে দুনিয়ার একটাই কালার, একটাই রং, সেটা শুধু কালো, আর কিছু নেই। যার চোখ নেই, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, সে এর ব্যথাটা বুঝতে পারে। সম্মানিত ভাই, আল্লাহ সেই কথা বলছেন, ওয়াহাদাইনা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার জন্য দুইটা চোখ দেই নাই? ওয়াহাদাইনাহুম নাজদাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি জিহ্বা ও দুইটা ঠোঁট এটা দেই নাই? ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তাকে দুইটি পথ দেখাইছি। মানুষকে আল্লাহ দুইটা পথ দেখাইছে। চোরও জানে যে কাজটা খারাপ, তারপরেও করে। দুইটা পথ, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। ভালো পথটা কি? একজন মানুষ হালাল খাবে, হারামও খাওয়ার পথ আছে। তা হালাল খাওয়ারও জায়গা আছে, হারাম খাওয়ার জায়গা আছে। একটাই খাদ্য, গরুর গোশ আপনার জন্য হালাল, চোর করিয়া নিয়ে যাবো করি খান তো হালাল, হারাম পয়সা দিয়ে কিনে এনে খান হারাম। একজন জবাই করে বিক্রি করতেছে, আপনি ওখান থেকে সঠিক হালাল পয়সা দিয়ে কিনবেন, গোশটা হালাল। হারাম পয়সা দিয়ে কিনবেন, গোশটা হারাম। তাহলে দুইটা পথ আল্লাহ তুলে ধরেছেন মানুষের কাছে। আল্লাহ পাক সেই কথা বলছেন, ওয়াহাদাইনা হুন নাজদাইন, দুইটা পথ। তাহলে একটা পথ, ভালো পথে চললে জান্নাত পাওয়া যাবে, চিরসুখের জান্নাত। আর অন্যায় পথে চললে যাইতে হবে চিরসুখের, চির দুঃখের জাহান্নাম, আযাবের জায়গা। আল্লাহ সেই কথা বলছেন, কিয়ামতের দিন মানুষকে জাহান্নামী যারা, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে দলে দলে। আল্লাহ পাক বলবেন, একটা করে দল ধরো আর পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাও। এই দলটাকে আবার ধরবে কখন? বিনা হিসেবে না, হিসাব করে দেখাইবে। প্রত্যেকটা মানুষের জীবন হিসাব করা হবে। যারা ভালো কাজ করে গেছে, কেন তাদেরকে জান্নাত দেওয়া হচ্ছে, এটাও হাসরবাসীদের সামনে তুলে ধরে তাকে জান্নাত দেওয়া হচ্ছে। সে জান্নাতের অধিকারী, এটা দেখানো হবে। জাহান্নাম কেন দেওয়া হচ্ছে, এটাও হাসরবাসীদের সামনে তুলে ধরা হবে যে এই কাজগুলোর কারণে লোকটা জাহান্নাম। কোনো করানো নাই। সম্মানিত ভাইগণ, সুপারিশ করবে কি? নফসি নফসি, এর বাংলা হলো বাঁচাও বাঁচাও। নবীগণ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে সমস্ত নবীগণ বাঁচাও বাঁচাও করে চিল্লাবে, যেটা আমাদের গ্রাম্য ভাষা। আরবিতে হলো নফসি নফসি।
যেটাই করোনা আসি দেখাই দিয়ে গেল। বাপের করোনা হয়েছে, দরজার ভিতরে থুইছে, বেটার দূরত্বারে আছে। করোনার বলে দূরত্ব কত, 3 হাত না 4 হাত, 3 ফিট না 4 ফিট। দূর থেকে বাপ কয় বাবা আসো একটু। বেটা স্ত্রী ওই ফিট দূর থেকে কয় না বা, তখন তোমার কাছে যাওয়া যাওয়ার না। কি বিপদের কারণ। হ্যাঁ, স্ত্রীর করোনা হয়েছে, আরে তার মধ্যে একজন ব্যক্তি শুধু পৃথিবীতে দেখা গেছে, মানে এই এক শ্রেণীর, তার মধ্যে একটা সবক করছে। এই এত বড় ব্যথার করোনা হয়েছে, সম্ভবত রংপুর মেডিকেলে। কেউ তার কাছে যায় না, আর বাপ তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। বাবা তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা বাপক ঘাড় করে নিয়ে যায়নি। দূর থেকে কইছে না বা, তোমার করোনা হয়েছে, তুমি ওখানে থাকো। তাহলে এর নাম নফসি নফসি, কেউ কাছে আসবে না, কেউ কারো ধার ধারবে না। তাহলে নবীগণ পর্যন্ত বাঁচাও বাঁচাও করবে, নফসি নফসি। সম্মানিত ভাইগণ, সেখানে হিসাব করা হবে, একটা করে দলের কুকর্ম হিসাব করা হবে। ক্ষমতাসীন দল যেগুলো ছিল, ফেরেশতাদেরকে বলা হবে, মানুষকে আগে বলা হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেক ব্যক্তি যে পার্টি করেছো, যে রাজনৈতিক দল করেছো, ওই দলের চেয়ারম্যান বা সভাপতি যারা ছিল, বাংলাদেশের আমির বা সভাপতি, ওই লোককে সামনে নিয়ে, মহিলা হোক আর পুরুষ হোক, তার সামনে নিয়ে আমার কাছে লাইন ধরে আসো। লাইন ধরে দাঁড়িয়ে থাকো। সহজ না বিষয়টা, আলোচনা তো করলাম, অনুভব করা যাবে, ওই পথেই তো যাচ্ছি। দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে শুরু। সেখানে এক একজন কর্মী দিয়ে, এক একজন জেলার নেতা দিয়ে, সভাপতি দিয়ে, কোথায় কি কর্ম করেছে, কোথায় জনসভায় কি বক্তব্য দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ক্ষমতায় থাকতে গিয়া কোথায় কোথায় প্রশাসন দিয়ে তার বিপক্ষ পার্টিকে অন্যায়ভাবে পিটাইছে, মিথ্যা। ওই সরকারের আমলে যারা চাকরি করেছে, মিথ্যা একজন নির্দোষ ব্যক্তি, কোন পার্টি হয়, মানে কোন জাতি হয় হোক, কোন ধর্মের লোক হয় হোক, তাদের কর্মের বিরুদ্ধে বলার কারণে তার বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দিছে। এগুলো কিয়ামতের দিন ক্লিয়ার করে হেফাজত করা আছে। আমরা মানে কাগজগুলো পচে গেছে, মানুষ যদি পচায়া হিসেবের কাজ কাটায় তারপরে দিতে পারে, আল্লাহ সেদিন পচা কাগজও খালি হিসাব পায় আয় আসবে। কোন সম্মানিত ভাইগণ, প্রত্যেকটা কর্মীর হিসাব করা হবে, কোন কর্মীর দিয়ে লিস্ট করা হয়েছে, কতজন ব্যক্তির বিরুদ্ধে লিস্ট করা হয়েছে, কাকে দিয়ে ধরছে, কোন জায়গায় রাখছিল, কি খাইতে দিছে, তার বিরুদ্ধে কি কলম লেখছে। হ্যাঁ, যারা তদন্ত অফিসার ছিল, এই লোকগুলি তাদের চাকরি বাঁচার জন্য, ক্ষমতাসীন সরকারকে খুশি রাখার জন্য, নির্দোষ কোন ব্যক্তির বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করেছে, দোষী বানাইছে, এই লোক চাকরি জীবনেই ওই লোককে উদ্ধার করার জন্য তাকে জনসমক্ষে বলা লাগবে যে আমি মিথ্যা চার্জশিট দিছি এই লোকটার বিরুদ্ধে। দেওয়ার পরে ওই লোককে মুক্ত করবে, তার দায়িত্ব এটা, যে মিথ্যা চার্জশিট দিছে, দায়িত্বটা তার। মুক্ত করবে কোর্ট থেকে, করার পরে তার কাছে মাপ চাবে, তারপরে আল্লাহর কাছে তওবা করবে, তখন আল্লাহ বিচার করবেন মাফ করা যাবে কিনা।
সঠিক বিষয়টা বোঝেন। যদি তা না করিয়ে ওই পয়সা নিয়ে খাইছে, ওইভাবে চাকরি শেষ করিয়ে অবসরে গেছে, যে লোকগুলোর বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দিয়ে তাদের উপরে জুলুম করেছে, সে কিয়ামতের দিন তার হাসর হবে ফেরাউন নমরুদের সাথে, আবু জেহেলের সাথে। সে জালেম, জুলুম করেছে। যতই নামাজ পড়ুক, মুসলমানি কায়দায় নাম রাখুক, নাম আব্দুর রশিদ হতে পারে, সে হজ করতে পারে, ঈদের নামাজ করছে, কোরবানি করছে, দান খয়রাত করছে, একটাও কবুল করা হবে না। বান্দার উপরে যে চার্জশিট দিছে, এত সহজ না। এর নাম বিচার। দুনিয়ার বিচার না পেলেও মানুষ আখেরাতে সঠিক বিচার পাবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি বিচার পাবে। সেই জন্য একমাত্র নিখুঁত বিচার হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজ প্রত্যেক ব্যক্তির কর্মের ফলাফল দিবস। লা যুলমাল ইয়াউম, কোন প্রকার জুলুম করা হবে না। সম্মানিত ভাইগণ, পয়সা খাইয়া একজনের জমিন আরেকজনের নামে খারিজ করে দিছে, এগুলো হয় না? এই যে তৈরি করে দিয়েছে জাবেদা ফাইনাল রেকর্ড কাগজ, বুঝছেন না? এগুলো তৈরি করে দিয়েছে, দুনিয়ার পয়সা খাইছে। এই লোকের কোনো রেহাই নেই। জান্নাত যে সে লোক পাইবে এত সহজ। সেই জন্য এক একটা করে দলের যখন বিচার করা হবে, সবগুলো দল ওখানে দাঁড়িয়ে থাকবে, দেখতে থাকবে বিচার। আর দাঁড়িয়ে থাকবে তবে ঢাল আরামে। সেখানে পায়ের নিচের মাটি উত্তপ্ত তামা, ওতে দাঁড়িয়ে থাকতে হবে। সূর্যের তাপ, উলঙ্গ অবস্থা, এই যে দেখবে হায় 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 করবে, আর কি যে চিল্লেনি, কোনো বলার নাই। এইভাবে একটা দলের বিচার করা হবে 5 বছর। ভোট ডাকাতি করেছে কোন জায়গায়, কিভাবে, কার কার মাধ্যমে, এগুলো পর্যন্ত বাইর করে দেখা হবে। সম্মানিত ভাইগণ, এগুলি এক একটা লোকের বাইর করতে গিয়ে কম সময় লাগবে। সম্মানিত ভাইগণ, এইভাবে বিচার যখন করা হবে, কার কার উপরে জুলুম করা হয়েছে, কার বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দেওয়ার কারণে লোকটা যাবজ্জীবন জেল কাটছে, 5 বছর জেল হয়েছে, 10 বছর জেল হয়েছে। সন্তানেরা লেখাপড়া করতে পারে না, স্ত্রী তাদেরকে নিয়ে কঠিন জীবন যাপন করেছে। এইভাবে করে কারো ব্যবসা নষ্ট করে দিয়েছে, ব্যবসা তালা দিয়া যান বাঁচার তাগিদে অন্যত্র দিয়া কষ্টের জীবন যাপন করেছে। কারণ তাদের আইন মানে নাই, তাদের পানি করে নাই, এটাই কারণ। এগুলো সব বাইর করা হবে কিয়ামতের দিন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা, কর্ম হেফাজতের ব্যবস্থা করার উপরে আল্লাহ দুনিয়ায় মানুষকে ছেড়ে দিয়েছেন। গোটা দুনিয়া আজকে যেমন তার, এই তারগুলি কিন্তু আমরা চোখে দেখি না। আপনার কথা যে তার দিয়ে যায়, সেই তারগুলি চোখে দেখি না, মোবাইলের সাথে গোটা আবহাওয়াটা তো তার। গোটা আবহাওয়া, আল্লাহ গোটা দুনিয়াটা
একটা গাছ তাও আল্লাহর সিসি ক্যামেরা, মাটি আল্লাহর সিসি ক্যামেরা। কিয়ামতের দিন জমিনকে জিজ্ঞেস করা হবে তোমার উপরে কি ঘটেছে তা তুমি জনগণের সামনে আমার কাছে বলো। জমিনকে বলা হবে তোমার সাথে তোমার উপরে যা করা হয়েছে, কোন রুমত বসে, কোন কোন জায়গায় বসে, তোমার উপরে বসে কি কি করেছে, আজকে সেই বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরো। জনগণের সামনে তুলে ধরা হবে। সেটা হলো ইয়াউমা বিআন্না রাব্বা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। খবর মানে ঘটনা, বৃত্তান্ত। আল্লাহ পাক বলছেন জমিনকে বলা হবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সমস্ত ঘটনাগুলি বর্ণনা করবে। জনসভা করবে কোরআনের বিরুদ্ধে, তার বিপক্ষ পার্টির বিরুদ্ধে। কোথায় কোথায় গোপন মিটিং করছে, ষড়যন্ত্র করছে, কোন রুমে, কোন এসি রুমে, কোন হোটেলে, সেগুলো রুম একটা করে হাজির করা হবে। হ্যাঁ, এদের নাম বিচারক, মহাবিচারক। সম্মানিত ভাইগণ, এই জন্য জমিন তার বৃত্তান্ত বলে দিবে যে এইখানে জনসভায় বক্তব্য দেওয়ার আগে এই নেতারা ঢাকাত বসিয়ে এই মিটিং অমুক হোটেলে করছে, তারপরে কর্মীদের অমুকখানে টাকা দিছে, অমুক কর্মী নিয়ে অমুক ভালো লোকের বিরুদ্ধে নোংরামি করেছে, তারপরে প্রশাসনের লোক দিয়ে তার বিরুদ্ধে কেস দিছে, মিথ্যা মামলা দিছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হেফাজত। এরপর আল্লাহ পাক বলছেন জমিন সেটা বলে দিবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সমস্ত ঘটনা বর্ণনা করবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআন কিয়ামত পর্যন্ত এই শব্দটার পরিবর্তন করার ব্যাপারে একটা জের জবর চেষ্টা করলেও পাবে না, কারণ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাজিল করেছেন এই কোরআন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি যে দুইটা পথ দেখাইছি, মানুষ ভালোটাও জানে, মন্দটাও জানে, প্রত্যেক ব্যক্তি জানে, কিন্তু তারপরেও লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে মন্দ পথ অবলম্বন করে, কেউ আল্লাহর ভয়ে ভালো পথ অবলম্বন করে। তাহলে জমিনের নিচে কোথায় আবার কোরআনের কথা বলছেন, কোথায় কোরআনের প্রতিষ্ঠিত করার পক্ষে একত্রিত হয়েছেন, কোথায় আজকে জুমার নামাজ পড়লেন, আজকের তারিখ বাইর করিয়ে এটা দেখা হবে। সেদিন এক একটা পার্টির বিচার করতে গিয়া তাদের নেতা, তাদের অনুসারী, কেন্দ্রীয় নেতা, জেলা সভাপতি, এগুলোর মুখ কেমন হবে জানেন? আল্লাহ পাক জানায় দিয়েছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয় লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন তোমার নিকট কি কিয়ামতের কোনো ঘটনা আসছে? কিয়ামতের ব্যাপারে কোনো ব্যাখ্যা, এরকম কোনো সংবাদ তোমার কাছে কি আসছে? নাজিল হয়েছে নবী পাকের প্রতি, তাকে জিজ্ঞেস করা হয়েছে। যেই তেলাওয়াত করে কোরআন তাকেই জিজ্ঞেস করে। আপনি যখন তেলাওয়াত করবেন তখন এই কোরআন তখন আপনার সাথে কথা বলে। এটাই তো কথা। হ্যাঁ, তোমার কাছে কি আসছে কিয়ামতের দিনের এই অবস্থাটা, মানে এরকম কিয়ামতের দিনের কোনো ভয়াবহতা, এর ব্যাপারে কোনো সংবাদ আসছে? খাসিয়া, সেদিন অনেক মুখ অবনত হয়ে যাবে, অন্ধকার মলিন হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এই কথা আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন কোরআন আপনার জিজ্ঞেস করে। নাজিল হয়েছে যার উপরে তাকে জিজ্ঞেস করেছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকেই জিজ্ঞেস করতেছে যে সেদিন এই ঘটনাটা কি তোমার জানা আছে? কিয়ামতের অবস্থাটা কি হবে? সেদিন হবে উজুহুইয়াউমাইযিন খাসিয়া। হ্যাঁ, সেদিন অনেক মুখমণ্ডল অন্ধকার, ভীত সন্ত্রস্ত, মলিন অবস্থায় দেখা যাবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আমিরাতুন নাসিবা। সেটা মনে হয় ক্লিষ্ট, ক্লান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় দেখা যাবে। হায় হায়, মানে হাউদেশ, অন্ধকার মলিন হাউদেশ অবস্থায় দেখা যাবে। আল্লাহ পাক বলছেন তাসলা নারান হামিয়া, ওরা প্রবেশ করবে জ্বলন্ত আগুনের মধ্যে। এটা তারা দেখতেছে যে আমাদের আগুন, এইটা আমাদের, এটা ছাড়া কোনো বুদ্ধি নেই, কোনো জায়গা নেই, যা করি আসছি দুনিয়ায়। তাদের চেহারার বিকৃতি অবস্থা হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, এই কথাগুলি তো আপনি পড়িয়ে বুঝবেন, সেটা না করিয়ে এখন এগুলো জিনিস না বুঝি দিয়ে আমরা পীরের কেচ্ছা, মৌলবীর কেচ্ছা, ফজিলতের কেচ্ছা, এগুলো, এই সুরেটা প্রেসিডেন্টের জন্যও তেলাওয়াত করিয়ে বুঝিয়ে পড়া ফরজ, প্রধানমন্ত্রীর জন্য বুঝিয়ে পড়া ফরজ, এমপির জন্য বুঝিয়ে পড়া ফরজ, একজন মেম্বার, সাধারণ নাগরিক, যে কোনো ব্যক্তি, মসজিদ কমিটি, মসজিদের লোক, সবাইকে এটা বুঝিয়ে পড়া, নামাজি, মুসলমান, সবাইকে এটা বুঝিয়ে পড়া কি ফরজ। এখন আপনি নিজে না বুঝিয়া শুনলে বুঝছেন না? আমরা মনে করি ট্রেনের ইঞ্জিন যেমন সব ডাব্বা টানি নিয়ে যায়, আমরা যে ইমাম সাহেবের পাশে নামাজ পড়ি, উনি একজন ভালো লোক, আমার ওইরকম ডাব্বার মতো যেহেতু আমরা একটেদা করছি, উনি সব টানি নিয়ে যাবে। বুঝছেন না? এই যে দুনিয়া, মানুষকে দুইটা পথ তুলে ধরেছে সামনে। খারাপ পথে কিভাবে গেছে, কারা কারা গেছে, কতগুলো খারাপ কাজ করছে। জাহান্নামী তো সে হবে, কিন্তু হাসরবাসীদের সামনে দেখানো হবে যে তোমরা যে লোকটা ভালো মনে করছেন, সাপোর্ট দিচ্ছেন, এই দেখো তার এগুলো কাজ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না, হায় রে দুনিয়া। এখন মসজিদের কমিটি যারা হবে, হারামখোর, বদমাইশ যেগুলো, এগুলো লোককে রাখা যায় না, যাবে না। এখন এই কথা ইমাম সাহেব কবার যায়, বেশিরভাগ কমিটির লোক তো হারামখোর, ওগুলো ফির ওই ইমামের বিরুদ্ধে লাগছে যে এই ইমামক ছোঁয়া যাবার নাই। তাতে অসুবিধা কি? তোমার ধন সম্পদ ওগুলো বেশি দেরি নাই। কত জনার আল্লাহর গজব করিয়ে সেকেন্ডের ভিতরে কারণের ধন শেষ। হ্যাঁ, তোমার ধন দেখা যাবে যে তোমার ধন সম্পদ এটি একটা দুর্ঘটনা হয়ে গেল, ওটাই আগুন লাগছে, ওটাই রাস্তার নামাজ করছে, এগুলি করি করি অল্পতে তোমার শেষ। কাজেই নিজের চরিত্র হাসতায়া অন্যের দোষ খোঁজেন, নিজের দোষী হয়ে ইসলাম বিদ্বেষী, হারামখোর, মিথ্যাবাদী আর কোনো ভালো আলেমের বিরুদ্ধে গীবত গান, নিজের দোষ খোঁজেন না,
এটা হলো দুনিয়া, কিন্তু অল্প সময়। সেটা কত সময়? অল্প সময়। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তুসকা মিন আইনিন আনিয়া, ওদেরকে খাওয়ানো হবে সেই সেই অবস্থায় হবে যে মানুষ ঘানতে ঘানতে দিলে পুষ পানি তৈরি হয়েছে, উত্তপ্ত গরম, এগুলো তাদের খাওয়ানো হবে। সেখানে তো মরণ নাই, জীবন, আল্লাহর হুকুম। এটা এই রুহু সম্পর্কে চিন্তে গবেষণা করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রাসূলকে বলছেন কাফেরেরা ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ ডাকো। আল্লাহ বলছেন হে রাসূল কুলির রূহু মিন আমরি রাব্বি, বলি দেন যেটা তোমাদের বোঝার বাইরে, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানেন, এটা আল্লাহর হুকুম, তোমরা এটা বুঝতে পারবে না। দুনিয়ার হানা জীবন পেয়ে হায়রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই পান করা হবে, তাদেরকে খাদ্য দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য খাদ্য থাকবে না। সম্মানিত ভাইগণ, ওদের জন্য কষ্টময় খাদ্য ব্যতীত কাঁটাযুক্ত যেগুলা গরম, এগুলা ছাড়া তাদের জন্য কোনো ভালো খাদ্য থাকবে না। সম্মানিত ভাইগণ, আখিরাতের দিন ওদেরকে জাহান্নামের দেখা যাবে, জাহান্নামের ভয়ে, তাদের কর্মের ভয়ে, তারা ভীত সন্ত্রস্ত, মুখ মলিন। এইভাবে একটা দলের যখন হিসাব শেষ করা হবে, আর একটা দলকে ধরা হবে। হাসরের বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সেদিন বলা হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক জানায় দিয়েছেন ফেরেশতাদের বলা হবে একটা করে দল ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বেলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেদিন বলা হবে ফেরেশতাদেরকে এবার একটা করে দল ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামে মানুষ সহজে যাবার চাবে, ফেরেশতারা আগুনের শিকল দিয়ে প্রত্যেকটাকে বাঁধবে, টানবে, আর পিছনে কেউ পিটাবে। তারা হায় হায় বাঁচাও বাঁচাও করতে করতে যাবে, কিন্তু বাঁচাবে না কেউ, তাদেরকে ওই বিপদের জায়গায় দাঁড়াবে না। জাহান্নামের দরজার মধ্যে নিয়ে তাদেরকে দাঁড় করা হবে। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। কি কঠিন দৃশ্য! সম্মানিত ভাইগণ, জাহান্নামের দরজাগুলি খুলিয়ে ধরা হবে, ওখানে দাঁড় করা হবে। দাঁড় করার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা, গার্ডেরা, জাহান্নামের পুলিশ, উঠলে পুলিশ জায়গা, বিডিআর, আর্মি, বিডিআর, র্যাব যা আছে ওগুলো যেগুলো আছে, তাই বলে এগুলো নয়। এগুলো দায়িত্ব দিলে তো কাজে হইলে হয়েছে, দুনিয়া তো চাকরি করছি, ওটাইও চাকরি করি খাই। বিপদের কারণ ওখানকার যেগুলো আল্লাহর ফেরেশতা, সেগুলো দরজা খুলি দিবে। এই ঘরটার নাম যদি একটা চুলে হয়, আজ যদি এইখানে দরজা থাকে একটা, কিছু লোক দাঁড় করা হয় যে তোমাদেরকে এটি ফেলে দেওয়া হবে, এখন হাত পা বান্ধা হয়েছে,
দরজাটা খুলে দিচ্ছে, একটা হাউ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। লোকগুলোর কি অবস্থা হবে? জাহান্নাম, সেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। হারাম খাইছে, হারাম, আরেকজনের বিরুদ্ধে চার্জশিট দিছে মিথ্যা, মৌলবীর বিরুদ্ধে সুযোগ পায়া লাফাইছে। মৌলবী কি কইছে? নিজের দোষ ঘাটে না, নিজের নোংরামি করে জীবন কাটাইছে, একটা আয়াতের ব্যাখ্যা জানে না। মৌলবী কি কইছে? মোবাইলে ধরি বেড়ায়। এই যে দেখেন মৌলবী কি কইছে। খুব সাধু। মৌলবী কোনো রেজেকের ভয় করে না। যদি ওটা করিল হয় তাহলে হাসিনা সরকারকে সমর্থন দিলে। আল্লাহ দিনের অনুসারী যারা, কিছু মৌলবী আছে আবার রেজেকে ভয় করিয়ে সমর্থন দিছে, কারণ হাসিনার মাও বলি রয়েছে, তুই আমার মাও, মাও তো সোয়ার শাড়ি পালাইছে। খালা কত প্রকার লোক নিবেন? আলেম নামের কলঙ্ক। আরে ইমান কারে কয়? আজকে ইমানদার বলে দাবি করো, কোরআনের পক্ষে থাকার কারণে ফাঁসির মঞ্চে হেঁটে হেঁটে যাওয়া, বন্দি জীবনে 500টি রডের ভিতরে বছর কাটা, এরকম ইমানের পরীক্ষা 1 ঘন্টাও দেয় নাই। তাই আবার এদের বিরুদ্ধে ফতোয়াবাজি করি বেড়ায়। এরকম মৌলবী নাই? আছে, আছে। ওরা একটা পরহেজগার না, পাঞ্জাবিটা লম্বা করতে পারলেই লোকটা পরহেজগার হয়ে গেল। কত বড় বদ! আরো ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, লম্বা পাঞ্জাবি গাদ দিলে এটা বলে সুন্নতি পোশাক, যদ্দূর থাকবে তদ্দূর জাহান্নামের আগুন বলে জ্বলবেন না। আর কিয়ামতের দিন তো পাঞ্জাবিও থাকবে না, প্যান্ট শার্টও থাকবে না, ল্যাংটা করবে, ওটি পাঞ্জাবি পাবো করে। হায়রে দুনিয়া! ভালো করে বুঝে নেন, জাহান্নামের দরজা খুলিয়ে দেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তোমাদেরকে কেউ কি এগুলো খবর বলে নাই? এই জাহান্নামের কথা কি বলে না? তোমরা কেন আজকে এই জায়গায় আসছো? তোমাদেরকে এই কথাগুলি কেউ কি বলে নাই? আলাম ইয়াতিকুম, জিজ্ঞেস করবে জাহান্নামের ফেরেশতারা, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শোনায় নাই? নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, কোরআন বুঝাইতে পারে, এমন কোন ব্যক্তি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? বুঝায় নাই? পৃথিবীতে নিজের আত্মসমালোচনা করা বাদ দিয়ে যারা মানুষের দোষ খোঁজে, এরা আসলে মুসলমান না। বুঝছেন না? নিজের আত্মসমালোচনা করা বাদ দিয়া মানুষের দোষ খোঁজে, একটা আয়াতের তর্জমা জানে না, তাই বড় বড় আলেমের বিরুদ্ধে গীবত গায়, ভালো ভালো ইমানদারদের বিরুদ্ধে গীবত গায়। আলেম বলতে আমরা বুঝি লম্বা পাঞ্জাবি, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, আলেম। আলেম তো সেই লোকটা যে লোকটা কোরআনের জ্ঞান অর্জন করিয়ে সেই অনুযায়ী জীবন যাপন করে, সেটা কর্ম দিয়ে, পোশাক দিয়ে নয়। একজন মানুষের বিচার করা হবে কর্ম দিয়ে, পোশাক দিয়ে যদি কাউকে বিচার করা হতো, কিয়ামতের দিন কত লোক ওই যে যেটা ওই যে দাড়ি ছিলেন, ফিটনাই দাড়ি হয়েছে,
কত হারাম ঘোর, হারাম পয়সা কামাই করি, হজ করি আসি, পাগড়ি বান্ধি বেড়ায়, তাহলে ওই তো আর মানে জান্নাত হইতো, ওই তো জাহান্নাম নাই। কত বড় উপকার! হারাম কামাই করিয়ে যদি হজ করি আসি, পাগড়ি টাগড়ি বান্ধিয়ে পাঞ্জাবি গাছ দিয়ে বেড়া যায়, তাতে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে কত বড় উপকার! হ্যাঁ, এত সহজ। সম্মানিত ভাইগণ, কি আর বলবো হয়। এক মৌলবীকে এক লোক কইছে, হুজুর জীবন শেষ করলেন মানুষের বাড়ি মিলাদ পড়াইতে, দাওয়াত খেতে যাই, যা দিছে সংসার চলে নাই, বাপের জমিন বেঁচে গেছেন, এখন বুড়ে হয়ে গেছেন, আপনাকে আর মানুষের ডাকে না, চ্যাংড়া চ্যাংড়া মৌলবী গাছেই জঙ্গলের ডাকায়। তা আপনাকে দেখি আমার মহব্বত লাগে, বুড়ে দি বয়সের কষ্ট, আজকে আমার বাড়ি যাবেন, সুন্দর করে একটু মিলাদ পড়াবেন, দোয়া করবেন, আল্লাহ দিলে যা দেবো আজীবন বসি খাবেন, আর পরিশ্রম করা লাগবে না। বেচারা বড় আশা নিয়ে ভাল করে মিলাদ পড়ে আধা ঘন্টা লম্বা দোয়া করছি, 14 গোষ্ঠী জান্নাত পার করে দিচ্ছে, দিয়ে খাওয়া দাওয়া করে বসিয়েছে বুক ভরা আশা নিয়ে, কি যে দিবে আজীবন বসি খামো। বাড়িওয়ালা চাদরের নিচ করে ধরিয়ে আসতেছে, মৌলবীও খাড়াইছে, হাসি করছে, হুজুর দোয়া খুব ভালো লাগছে। মৌলবী খালি আল্লাহ আল্লাহ, কি যে দেয় আল্লাহ, চাদরের নিচত খালি ফুটুর ফুটুর করতেছে, হুজুর মিলাদটা খুব ভালো লাগছে, আপনাকে বলছি যা দেবো আজীবন বসি খাবেন। এই খালি চাদরের তল থেকে মৌলবী খালি এইরকম করে, ওইও খালি বাইর করে চায়, মৌলবী খালি আস্তে করে একটা কাঠের পিড়িয়ে বাইর করে দিয়েছে, হুজুর নেন, যখন খাবার বানাবে এখানে বসি খাবেন না, আজীবন বসি খাবেন। হাসিনা 15 বছর যা দিয়ে গেছে, আল্লাহ দিলে আজীবন বসি খাবেন, সবাই কপালত কাঠের পিড়িয়ে দিয়ে গেছে, বুঝছেন না? আইরে দুনিয়া। হ্যাঁ, কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়ে দুনিয়ার জীবন যাপন করা, অচিরেই তোমার বিপদ সামনে আছে, খেয়াল রাখিও। তোমার সম্পদ আগুন লেগে পোড়া যাবে, কুদি যাবে, টের পাবা না, কোন দিক দিয়ে যাবে টেরও পাবা না। আজকে অহংকারী করো, হ্যাঁ, নিজের স্ত্রীর পর্দা নাই, নিজের স্ত্রীকে যখন বাইরে নিয়ে বেড়ায়, আরে না খাস পর্দা না করি, আম পর্দা তো করবো, মুসলমান তো, সেটাও নাই। স্ত্রী বেকায়দা করে নিয়ে বেড়ায়, কোনো হুঁশ নাই, বুঝছেন না? নামাজ নাই, কালাম নাই, একটু পাওয়ার পেয়ে যা ইচ্ছে তাই, বেশি দেরি নাই, অচিরেই দেখবা তোমার অহংকারের মস্তিষ্ক সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। চুরমার হয় নাই? এমন চুরমার হয়েছে, এখন ভ্যান থেকে এক একজন করে নামায় পুলিশ, বুঝছেন না? তাও তো একটু রেহাই দিছে। ভালো ভালো আলেম তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ডান্ডা বেড়ি পড়াইছো। কি অপরাধ করেছেন? ডাকাতি করেছে? হ্যাঁ, তাদের কোমর তো রশি লাগাইছ, ডান্ডা বেড়ি পড়াইছ, পুলিশ দিয়ে পিটাইছ, তোমার পেটোয়া বাহিনী দিয়ে চার্জশিট দিছ, তোমার বিচারক সেগুলি নিয়ে বিচারক বসছে, এক একজন বিচারক শয়তানের ঘোড়া। হ্যাঁ, সেই জন্য এগুলো সার্চ করতে টাইম লাগবে। তা সেদিন দেখলাম ডক্টর ইউনূস সাহেব বলছে, কোন দেশের লোক বা জিজ্ঞেস করছে, ওই যে কি জলবায়ু ইয়েতে গেছিল, তা বাংলাদেশের নির্বাচন কবে হবে? তিনি কইছে যে এই ট্রেনটা এখন চালু হয়েছে, এর গন্তব্যস্থানে পৌঁছিতে মোটামুটি 4 বছর লাগবে। আমার কি দেখো না, আমরা কোনো রাজনৈতিক দল না, ইলেকশন কোন দিন দিবে না না দিবে বললে হয় হোক না হয় না হোক, আমার কি, আমরা একটু খাবার পাইলে বাঁচি। হ্যাঁ, জনগণের পয়সা নিয়ে সরকার ডিলার বানিয়ে দিছে, দেখেন কি অবস্থা। সেখান থেকেও মানুষক না দিয়ে চাউলের কেজি 30 টাকা করে দিছে, সে জায়গায় 10 টাকা পাওয়ার জন্য মানুষের চাউল না দিয়ে সেই চাউলের বস্তাকা বস্তা বিক্রি করে খাসিস, এই শরীর অপবিত্র বানাইছিস, জাহান্নামের জন্য রেডি করে নিছে। সম্মানিত ভাইগণ, ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি
ربكم وينذرونكم لقاء يومكم هذا ও জাহান্নামীরা তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই এগুলা কি তেলাওয়াত করে শোনায় নাই নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই তখন তারা বলবে কলু বালা হ্যাঁ স্বীকার করে ফেলবে গেছিল যদি যা থেকে তোমরা তাদেরকে কি বলছিলা তখন তারা বলবে আমরা তাদেরকে বলছিলাম ফাঁকা যাব না ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা তাদেরকে বলছিলাম তোমরা মিথ্যাবাদী ইসলামে রাজনীতি নাই তোমরা রাজনীতি করতেছো ধর্ম নিয়ে রাজনীতি করতেছো ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে আমরা মিথ্যুক বলেই শেষ করি নাই তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করে রাখছি ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর তখন তারা বলবে আমরা বলছিলাম তোমরা বড় বিভ্রান্তির মধ্যে আসো কারণ ধর্মের কাজ যারা করে অন্যান্য ধর্মের দেখেন না তারা বউ বাচ্চা বাদ দিয়ে গির্জার যে একলাই সুখী থাকে দুনিয়ার ও কাম বাদ দিছে তারা কোনো দেশ নিয়ে চিন্তা করে না তারা শুধু আখেরাত নিয়ে ব্যস্ত আর তোমরা ধর্মের কাজ করিয়ে তোমরা রাজনীতির ময়দানত নামছে আলেমদের পিটাইছে তখন তারা বলছিল আমরা বলছিলাম তোমরা বড় বিভ্রান্তির মধ্যে আসো এবার তারা নিজের বুকে নিজে থাপড়াবে আফসোস করে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তখন তারা বলবে হায় হায় আমরা যদি যা বলছিল এটা যদি শুনতাম বুঝতাম যেটা শুনছি সেটা যদি বুঝতাম বিবেক দিয়ে চিন্তা করতাম তাহলে আমাদের এই অবস্থা আজকে হইতো না জাহান্নামী আমরা হইতাম না সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন এবার তাদেরকে বলা হবে ইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন ভাইরে একটা মানুষকে 1 ঘন্টা চোখ বান্ধিয়ে এক মাস চোখ বান্ধিয়ে দাঁড় করিয়ে রাখা বান্দি রাখা একটা মাস সেখানে বছর কা বছর কেটে যাওয়া যারা করছে তারা কত নিষ্ঠুর মানবতা বিরোধী সুরতে মানুষ চেহারায় মানুষ চরিত্রে হিংস্র জানোয়ারও ফেল তার আইন না মানার কারণে তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে 10টা বছর তাকে বাঁধে রাখা শুইতে না দেওয়া 5 বছর বাঁধে রাখা শুইতে না দেওয়া তাকে ঠিকমতো খাইতে দেওয়া হয় নাই তার বাচ্চা কাচ্চা কি খাচ্ছে তার ছাওয়ারাও পর্যন্ত জানে না বাবা কোন জায়গায় আছে ভাই কোন জায়গায় আছে মা জানে না ব্যথা কোন জায়গায় আছে এগুলো জুলুমের বিচার এগুলো করিয়ে তাই ফির ওমরা করবে যায় মনে করছে গোনা মাফের জন্য ওমরা করিয়ে আসে ওমরা করবে যে রসুলের রওজার দ্বারে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খালি রসুল যদি বেড়বার পাইলে ওটা আবু বকর আসলে উমরও আসলো আছে আবু বকরও আছে উমরও আছে উমরের যে রাগ কবরের মাটি কোটি খালি খসখস হইতেছে আল্লাহ কাছে গেলে সব এগুলো পিটে যাবে না খালি যে কবরের মাটি সারবার পাই না ওহুদের তরবারি দিয়ে এমন চোটান চোটাইলে হয় না
নাড়ি দিয়ে এমন ডাং দিলে হয়। আমাদের প্রধানমন্ত্রী গেছিল ওমরা করবেন, মানে শাড়ি পেলেন, শাড়ি দৌড়ে বাবা বাসাও বা মোদি কোনটে বা আয় বা বলে উমর ধরছে পিক প্যার, বলে উমর করে দিবে কম্বল থেকে উঠছে, সালাম দিবে কম্বল থেকে উঠছে। খালি যদি উঠবে পাইলে সম্মানিত ভাই, ওদেরকে বলা হবে এই জাহান্নামে প্রবেশ করো, কোনদিন বাইর করা হবে না। খালিদিনা ফিহা, অন্যায়কারী যারা তারা জাহান্নামে তাদেরকে ফেলিয়ে দেওয়ার কারণে জুলুমকারী, আর কোনোদিন বাইর করা হবে না। কিছু কিছু বলবি জেল টেল খাড়ি জান্নাত আসবে, তা তুই কবলে আসবে, আমি না করি বিশ্বাস, তোর কি ডাইরেক্ট কোরআন আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, বাইর করা হবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য কত নিকৃষ্ট জায়গা। সম্মানিত ভাইগণ, এইভাবে জাহান্নামীদেরকে যখন পাঠায় দেওয়া হবে, এবার জান্নাতীদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একটা একটা করে মানে দল নিয়ে জান্নাতের দিকে ধাবিত করা হবে। সম্মানিত ভাইগণ, জান্নাতের কাছাকাছি যখন তারা পৌঁছিবে, জান্নাত যাওয়ার আগে এক একটা করে গেট পাবে, মনে করবে এটি বুঝি জান্নাতের গেট, ওটি বসি করবে, কি মজাদার গেট। গেট মণিমুক্তে খচিত, সেই ঘ্রাণযুক্ত বাগান, ফুলের বাগান, ওটি দেখে তারা বসে পড়বে। ফেরেশতারা আসি বলবে যে না, এখনো জান্নাত বহু দূরে আছে, এটা কেবল চেকপোস্টের গেট, এলাও জান্নাত আরো দূরে, চলো। তাদেরকে জান্নাতের দরজা যখন পৌঁছাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, পড়েন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ওয়াও ব্যবহার করা আছে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। জান্নাতের কাছাকাছি যখন তারা পৌঁছিবে, জান্নাতের দরজাগুলি ফেরেশতারা খুলিয়ে দিবে, তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সহজ, আহা, চিরসুখের জান্নাত, দরজা খুলিয়ে দেওয়া হবে। সেটাই চতুর্থের জন্যে আল্লাহর বিরোধী যারা, তাদের দুনিয়ায় যে আযাব শুরু হয়, এটা কোরআনে আল্লাহ বলছেন লাহু এই সাওয়া বা অতিরা, এটা সুরে করো না। খুশিরা সবার সুরে শোনাইতেছে আমাকে যে হুজুর ছোট হয় না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। দেখেন, এই এতদিন পরহেজগার ছিল না আমার ফরহাদ, আজকে কত বড় পরহেজগার হয়ে গেছে। পাঞ্জাবিটাই পরহেজগারি চিহ্ন নাকি? ও বললেন যে আজকে তোমরাই নামাজ পড়ান, যে পাঞ্জাবি গাছ দিচ্ছেন মসজিদে, তোমরাই বড় পাঞ্জাবি গাছ। আরে বাবা রে বাবা, পোশাক দিয়ে পরহেজগারির চিহ্ন হয় না। তবে ইসলামের যেটা পোশাক, পৃথিবীতে সৌদির যেটা জাতীয় পোশাক, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে ভালো, সেই জন্য আমরা এটা পড়ি। কিন্তু তাই বলে রসুলের সুন্নত বলে দাবি করলে হওয়ার নেই। কারণ রসুল যে সময় যুদ্ধ করছেন ছিলেন, একটা চাদর পরা আর একটা চাদর গাদ দেওয়া শিলেই ছিল,
সম্মানিত ভাইগণ, ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে বলবে, প্রবেশ করো এই জাহান্নামে, এইবার এই জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ। কি বলবে? এক বাক্যে তারা বলবে, আল্লাহর প্রশংসা করবে। ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। ওই যে দুইটা পদের বালাত, সুরে বালাত, ওয়াহাদাইনা হুন্না জাদাই, একটা ভালো আর একটা মন্দ। মন্দর তো আলোচনা হলো, এইবার ভালোটা আল্লাহ পাক বলছেন ওরা জান্নাতে প্রবেশ করার পরে বলবে, তারা বলবে, প্রবেশ করার পরে বলবে প্রশংসা আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, আমাদের প্রতি তার ওয়াদা পুরা করেছেন। সম্মানিত ভাইগণ, এক লোক এক ফকিরক দাওয়াত দিছে যে আগামী 4-5 দিন অমুক তারিখে 4 জন ফকির আপনারা আসেন আমার বাড়িতে, আমি 4টে ফকির মান্যত করছি, আপনারা আসেন। তো ফকির 4টে পাওয়া সহজ না, 4টে ফকির খুঁজি দেন পান নাকি? ফকিরেরও মোবাইল আছে, মোবাইলের দাওয়াত নেই এখন। কারণ ফকির 3টে পাইছি, আর 2টে আর হয় 3টে আসছে, যে আর একটা পাই নাই, তাহলে হোক 3 জন আসছেন, আমি আল্লাহর কাছে মান্যত করছি, তার 3 জনে আজ বসে একটা ঘরের ভিতরে বসবে দিয়ে দরজার মধ্যে এত বড় সুরিয়ানি খালি ধারায়, ঘন্টাখানে খালি ধারাতে আছে বালা দিয়ে। ফকিরেরা কয় আমাদের আরো বেড়া লাগবে, বাড়ি বাড়ি আছে, কি করবেন না করবেন, তাড়াতাড়ি আপনার কাজ করেন, আপনি আমার দেখছেন। তো লোকটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, আমি তো আপনাকে বলছি যে 4টে ফকির আমি মান্যত করছি, আল্লাহ যদি এবার এই কাজটা হাসিল করে আমি 4টে ফকির কোরবানি করবো। একটা পানি 3টে আসছি, তো 3টেই হোক। ফকিরকে হ্যাঁ কি পেয়েছেন তোমরা, দাওয়াত দিয়ে নাকি না? তা ওই আসতে মিশেও দরজাখান দিয়েছে, দরজাখান যেই লাগাইছে বাঁশের কবর ভাল করে ধরছে। তা কাশিয়ের বেড়া 3টা ফকির বুড়েতি বংশ ঝোলা নাড়ি ছাড়িয়ে একেবারে মাথা দিয়ে ঠেলি ভাঙ্গি বেড়ে দৌড়, ঝোলাও নেল নাড়িও নেল, বুঝছেন না? আইরে দুনিয়া হাসিনা মান্যত করছে যে এইবার যদি আরেকবার ক্ষমতাটা আসম তা মৌলবীগুলো কোরবানি করি, মান্যত করছিল। আইরে দুনিয়া সেই মান্যত আল্লাহ মানে। হ্যাঁ, কি অবস্থাটা হয়ে গেল, ওরা টেরও পায়নি, চিন্তাও করেনি যে এগুলি হবি। এরা ভাবছে যাবে যাবে, এই গুলি করো, খালি মাটি চাই, চাই না আর কেউ। সম্মানিত ভাইজন, যদি সেনাপ্রধান যদি কায়দা করিয়ে সরে না দিত, আর এই লোকগুলো যদি গেলে হয়, আগের সারির লোক না গুলি করি না, পিছনের গুলো কি আসতে থাকলে লাশের উপর দিয়ে হারিয়েছিল। হ্যাঁ, হাসিনা হাসিনা সিমটি সিমটি এক না করে ভাগ করে নিলে, খালি সিমটি সিমটি ছিঁড়ি নিলে। যে কাজ করেছ, হ্যাঁ সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জান্নাতীরা বলবে, প্রশংসা প্রবেশ করবে জান্নাতে, প্রশংসা করবে আল্লাহর, এবং তারা বলবে যে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা আমাদের উপরে আল্লাহ পুরা করেছেন, এবং আমাদেরকে আল্লাহ পাক অধিকারী করেছেন এই ভূমির, মানে এই জমিনের, এই জান্নাতের। আল্লাহ পাক বলছেন আমরা, তারা বলবে আমরা জান্নাতে দেখতে, মানে আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারবো। ওরা বলবে, আল্লাহ পাক বলবেন তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারবে। এই ওয়াদাটা ওখানে যা পাইছে যে আমরা যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারবো। আল্লাহ পাক বলছেন
সত্যবাদীদের পুরস্কার কত উত্তম। আর জাহান্নামীদের ব্যাপারে বলছে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার যারা করে সেই লোকটা বলা হয় মুতাকাব্বির, বুঝছেন না? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সম্মানিত ভাইগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত মজা! কোরআন পড়তে গেলে কত মজা। একটা গান গায়ে দেন তো, 2 দিন গায়ে দেন তো, কেমন বিরক্তটা লাগে। আর কোরআন পড়ি দেখেন তো কত মজা লাগে। যতই পড়বেন ততই মজা। ওখানে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন তুমি ফেরেশতাদেরকে দেখতে পাইবে যারা আরশের চতুর্পাশে ঘিরিয়ে আছে এবং তারা আল্লাহর প্রশংসা করতেছে, পবিত্রতা ঘোষণা করতেছে, মহিমা ঘোষণা করতেছে এবং তাদের বিচার করা হবে ন্যায়ের সঙ্গে। জান্নাতীদের বিচার করা হবে সম্মান আদরের সাথে। কোন বিচারক যদি দুনিয়ায় আসামির যদি ভালো একটা চেয়ার দেয়, বসবে দিয়া চা খাবার দেয়, আদরের সাথে যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তাহলে আসামির কোনো ভয় আছে? আরে দুনিয়া, সেখানে আদরের সাথে আল্লাহ পাক তাদের বিচার করবেন। বিশ্বনন্দিত কণ্ঠ যখন এজলাসে উঠবে, আদরের সাথে আল্লাহ পাক বলবেন বান্দারে আমার জন্য জেল খেটেছো, আসো কণ্ঠ ফাটায়া। আপনারা জানেন কি কষ্ট মাহফিলের। মানুষ তো কয় পয়সা নেই, তবে কিছু ভাইরাল বক্তা বেড়াইছে, এগুলো সকালে বিকেলে দুপুরে সারাদিন মাহফিল। সকালে 1 লাখ টাকা, 70-80 হাজার টাকা আসি ভাইরাল গান কয়, একটা আয়াত নেই। মানুষ ওগুলো গানে, তা দোষ তো ওদের না, তোমার টাকা বেশি হয়েছে আনো। কত মুহাদ্দিস ফাজেল কামেল মাদ্রাসার আছে, ওদেরকে যদি 20,000 টাকা দেওয়া যেত এলাকা 3 ঘন্টা তোমাকে 200 আয়াতের তাফসীর শুনাইত, শিখলে ভাল লাগে না। ওই নিয়ে এসছে, নিয়ে আসিয়ে গান গাওয়া বক্তা নিয়ে এসছে, আসিয়ে গান গাই ভাইরাল। একটা বক্তা বলে খুব মার্কেট পাইছে, প্রেম করিয়ে কোন মেয়ে যদি কাউকে ছাড়ি যায় তার কি অবস্থা হয় সেটা ভঙ্গিমে করে। ও হলো বক্তা, এগুলো ওয়াজ তাফসীরের নামে ভণ্ডামি। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কোরআন শুনতে তো ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখবে, আদরের সাথে তাদের বিচার করা হবে। আল্লাহ পাক বলছেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের প্রাপ্য। প্রশংসা প্রাপ্যকে আল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানাই দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিছু মানবে আর কিছু বাদ দিবে, এই যদি তোমাদের চরিত্র হয়, দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনার। হয়নি লাঞ্ছনার? শুরু হয় নাই? টাকা চোর করিয়া
এখন কি করলু, বিল্ডিং বাড়ি টাড়ি সব করে দিল, বিদেশত করে দিল, ওগুলো মোসেরটাও দিয়ে খায়। আর তো পুলিশের প্রিজন শাল থাকি হ্যান্ডকাপ পড়ায় নামায়, একজন নামতেছে কি মলিন, কারণ একদিন এসির উপর থাকছে আর তাই যদি থাকে কি ঠেলাটা। মুমিনেরা সমস্ত কষ্ট ভুলে যায় যখন জেলের ভিতরে থেকে ওইটুক জায়গার ভিতরে আল্লাহকে একটা সেজদা দিতে পারে। মুমিনেরা সমস্ত কষ্ট ভুলে যায়, আল্লাহর সাক্ষাৎ লাভ হবে সেই আশায় সব কষ্ট ভুলে যায়, না হলে তো থাকতে পারতে না। যেখানে হা হা করি ও বা মা করি মরে যেত, কিন্তু মুমিনরা স্তব্ধ হয়ে তারা আল্লাহর সাক্ষাতের কামনায় বসে আছে আল্লাহর রহমতের দরজায়, যে আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে আছি, দরজা খুলবা কবে? বলে দরজা খোলা হবে, সেই দরজা হলো ফাঁসির মঞ্চে। ইন্নাল্লাহ মাস সাবিরিন। আর তোমরা এলা ঠেলাটা বোঝো, মুমিনদের জন্য গোটা দুনিয়া দোয়া করে, কান্দে চোখের পানি ফেলা হয়, আহা তার সব দোয়া করে। দুনিয়া যতদিন থাকবে ইতিহাস ততদিন চলবে। আর তোমাদের অবস্থা কি? আল্লাহ বলছেন দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনার। মুসলমানি পরিচয় দিবা, আবার কোরবানি করে গোশ খাবা, আবার চুরি করে বাড়ি করবা, এই যে মানবা আর মানবা না, দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনার। লাঞ্ছনার জীবন দেখেন, হায় হায় দুনিয়া পালে চলে গেল, কাপড় ঘ্যান পর্যন্ত নিবের টেম্পেল নেই, যেটি যে পালাইছে সেটি যে গোসল করবে কইছে কাপড়, বলে কাপড় নাই, ছাড়িয়ে সব ওমারে ধুতি দিছে, ধুতি যা কাপড় যখন ছাড়িয়েছে তো ধুতি বেঁধে। হায় হায় দুনিয়ার জীবন হবে লাঞ্ছনা। আর কি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, ওই যে আযাব, এক একটা করে জাহান্নামে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে পা বাঁধা হবে, চুলের ঝুঁটি ধরা হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। চুলের ঝুঁটি ধরা হবে, পা দুটি বাঁধিয়ে ফেলা হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। পা বাঁধা হবে, যারা হারাম খাইছো, ঘুষ খাইছো, মিথ্যে মামলা দিয়েছ, মিথ্যে চার্জশিট দিয়েছ, তোমাদের পা বাঁধা হবে, চুলের ঝুঁটি ধরা হবে। ধরবে গায়ে ফেরেশতার হাত কি শক্ত না নরম? ফেরেশতা যে ধরা ধরবে, আপনার নাতি কেবলই বসে নানা কলক দিছে, দাড়িগোনা ছোট্ট হাত দিয়ে এমন খামসি করে ধরছে আর খোলে না। একে ওর দাদি, ওর দাদা, ওর নানি আসি একটা আঙ্গুল খোলে, তার একটা আঙ্গুল চাপ দেয়, এই এটা খুলছে না, এটা দিয়ে ধরছে, ছোট না হাত ধরছে, এটা নিয়ে করি খুলবে চায় না। আর ওখানে ফেরেশতারা পা দুটি বাঁধিয়ে ফেলবে আগুনের শিকল দিয়ে। তাদেরকে বলা হবে হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম যা কামাই করে আসছে দুনিয়ায়, এই সেই জাহান্নাম। নতুন হাজি হজ করে এসছে, ইমাম সাহেব শুক্রবার জুমার নামাজ পড়ায়, হাজির সামনে কেবল 4 দিন হয় হজ করে এসছে, এলো হজের গ্রাম খালি গাঁও থেকে বাইর হইতেছে মেশকম্বরের মতো, কারণ গোনা মাপ নিয়ে এসছে। এমন পাথর, যতই সুদ খান, যতই ঘুষ খান, কারো বিরুদ্ধে মিথ্যে মামলা দেন, ওই পাথর যা চুমে দিবের পারলে সব গোনা চুষি নেয়।
কত বড় পাথর ওটা, কেরামতি পাথর। পাথর ওটি গোনা মাফ করে দেওয়া। উমর বলছে যে পাথর রাসূল চুমে না দিলে আমি দিতাম না, রাসূল দেয় বলে দিছি, তোমার চুমে দেওয়ার বিধান আল্লাহর, তাই দিছি। পাথর চুমে দিয়ে গোনা মাপ নিয়ে বাড়ি আসি। কেবল হাজি 4 দিন হয়, হজ থেকে আসি শুক্রবার, খালি আতরের ঘ্রাণ বাজাচ্ছে গাও দিয়ে। হাজি সব গোনা মাফ করে নিয়ে আসছে, সবাই খালি তাকাইতেছে, অন্য সুদেরু ঘুষেরু সবাই বাপরে বাপ ইয়ে সব গোনা মাপ নিয়ে আসেন রে। ইমাম সাহেব নামাজ পড়াইতে গিয়া সুরে ফাতিহার পরে যেই করছে হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, হাজি ওদিন নামাজ ছাড়ি দিতে। থামো তোমরা, নামাজ ছাড়ি যাও, মুই হজ করে এসে মুই জাহান্নামী, তার নামাজত কবে? হাজি কত বড় মুফাসসির, কোরআনের হাড্ডি গুড়া করা তাফসীর শিখছে। হাজি বলেছে উইয়ে জাহান্নামী করলি, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। ওখানে জাহান্নামীদেরকে বলা হবে যা কামাই করছো এই যে সেটি, প্রবেশ কর। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আম, ফুটন্ত পানি আর তার মাঝে ঘুরিবে সে প্রেশান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মিথ্যা জানিবে কোনটি তোমার প্রতিপালকের দান। কোনটা তোমার প্রতিপালক মিথ্যা বলছে, বের কর। সেদিন জাহান্নামের শিকল দিয়ে যখন বাঁধবে, স্ত্রী আসবে কাছে, সন্তান কাছে আসবে, নেতা নেত্রীরা কেউ কাছে আসবে না। জাহান্নামে যাওয়ার পরে কর্মীরা চিন্তা করবে, চলো রে নেতাদের কাছে যাই, যাদের কথায় আমরা এইগুলো করছি, ওই চার্জশিট পুলিশ যেগুলো মিথ্যে চার্জশিট দিছে ওগুলো যাবে, চল তো এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, ওগুলোর কারণে তো আমরা চার্জশিট দিছি, চাকরি বাঁচাইছি। একটা আলেমের বিরুদ্ধে মিথ্যে চার্জশিট দিয়ে 20,000 কোটি টাকা দিছিল, 50,000 টাকা দিছে, ধরি নিয়ে পিডিএসি, চলো তো ওগুলোর কাছে যাই। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। জাহান্নামে ওই বদমাইশেরা গিয়ে খুঁজে নেতাদেরকে বাড়ি করো, নেতারা তোমরা যা বলেছো তাই করছি, তোমরা আমাদেরকে অমুক লোককে মারতে বলছো তাই করছি, আগুন জ্বালিয়ে দিতে বলছো তাই করছি, অন্যের ঘরে দোষ দেওয়ার জন্য আমাদের দ্বারা এই নোংরামি গুলো করাইছো, আদেশ করেছো তাই করেছি। আমরা ধরা পড়লে তোমরা আমাদেরকে বাইর করতে, হরতাল দিতে, অবরোধ দিতে, সরকারকে নতজানু বানাইতে। আজকে এই যে জাহান্নামের আযাব, আজকে ওই রকম কোন বুদ্ধি করিয়া আল্লাহর বিরুদ্ধে মিছিল টিছিল জনসভা করিয়া আল্লাহকে একটু দুর্বল করি, আযাবটা কমা যায় কিনা, এই জন্য তোমার কাছে আমরা আসছি। নেতা করিয়ে মিছিল টিছিল করিয়া আল্লাহকে একটু বাধ্য করা যায় না, না যায় ওই রকম দুনিয়া যেমন করছ, তখন তারা বলবে রে এটা হবার নাই। কারণ দুনিয়ায় আমি হেদায়াত আমাদের সামনে ছিল, সঠিক রাস্তা, তা গ্রহণ করি নাই। যদি গ্রহণ করতাম তোমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করতাম, আমরা সেটা গ্রহণ করি নাই। আজকে জাহান্নামে তোমরাও আসছো, আমরাও আসছি, তোমাদের যে দশা আমাদেরও সেই দশা। এখানে অধৈর্য হয় সিগড়ি করি কোনো লাভ নাই, কয়া কোনো লাভ নাই। তোরও যে দশা মোরও সেই দশা। এরা চলে যে না, নেতার সাথে আর পারা গেল না, খুঁজতে খুঁজতে যাদের শয়তান বান্দা একে দড়ি দিয়ে বাঁধিয়েছি, এই যে বদমাইশ পাইছি, তুই তোরে জেনে জাহান্নাম,
শয়তান কেন মুখ দোষেন না? মোর কোনো দোষ নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم হে মুখ তোমরা দোষেন না, আমার কোনো ক্ষমতা নাই, সেদিনও ছিল না, বাধ্য করি নাই, একটু খালি কইছি চল চল, জ্বালাও জ্বালাও, একটু খালি গুড় লাগে দিছি, মাছি করছে, তোমরা দৌড়েছ। আমার কোনো বাধ্যবাধকতা ছিল না, আমার ওয়াদা আমি খেলাফ করলাম, আল্লাহর ওয়াদা আল্লাহ সত্যে পরিণত করেছে, আমার কোনো দোষ নাই। আলেম ওলামাগণ ওয়াজ করেছে, নবী রাসূলগণ ওয়াজ করেছে, তাদের পিছনে আল্লাহর কিতাবের দলিল ছিল, কোরআন হাদিস ছিল, ওহী ছিল, আর আমার কিতাবের পিছনে কোনো দলিল ছিল না। আমার বিনা দলিলের ওয়াজ শুনিয়া দলিল সহ ওয়াজ তোমরা বাদ দিছ। কাজী খুঁজে মনের চিন্তা করি দেখো, বিচার করো, তোমরা বড় শয়তান না আমি বড় শয়তান? আমি তো দেখতেছি তোমরা মোসাইতেও বড় শয়তান। মুখ কোনো দূরিয়ে লাভ নাই। কাজেই মুই আজ ধরা পড়ে গেছো, অতি যে কি করেন করো, মোর সামনে বলে বাজে কথা কর না, মোর টাইম নেই, মোর এমনি আজাবের ঠেলায় বাঁচো না। হায় হায়, সম্মানিত হয়েছেন, ডাইরেক্ট কোরআন। এখন সোজা হন, ঘুষখোরেরা তওবা করে সোজা হন, মানুষের বিরুদ্ধে নোংরামি করিয়েন না, একটু পাওয়ার পেয়ে অনেক কিছু নিজকে মনে করিয়েন না, এটারও শেষ আছে। ধাবাস করি পড়িয়ে কি হল, কিভাবে বন্ধ হয়ে যায়। আল্লাহ খালি কবে যে আর পাম করিস না, পাম করিস না। এটা আপনারও হতে পারে, আমারও হতে পারে, কখন কার কি হবে বলা যায় না। কাজেই সামান্যটুকুন আয়াত নিয়ে কোন আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করা, অপবাদ দেওয়া, এটা ঠিক না। তোমাকে কোন আলেমের বিরুদ্ধে নোংরামি করলে আল্লাহ বিছানায় ফেলায় রাখিয়ে বিছানায় পায়খানা করায়া, ওই পায়খানা হাত দিয়ে মাখিয়ে মাছি খেপবার জন্য এই পায়খানাওয়ালা হাত দিয়ে, গুওয়ালা হাত দিয়ে মুখ মোছাইতে পারে আল্লাহ। সুন্নাত পড়েন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল